যেমনটি দেখছিলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু বেশ কদিন ধরে উত্তেজনা পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম এবং এরই মধ্যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাকরাইলে যে কার্যালয়টি রয়েছে। এবং আজকে কিন্তু আমরা যেমনটি জানি যে জাতীয় পার্টির বিকালে 5টায় কিন্তু কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিটি কিন্তু স্থগিত করা হয়েছে। অন্যদিকে যে পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন কিন্তু রয়েছে এবং এরই মধ্যে যদি বলা যায় জাতীয় পার্টির যে বিকালে একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচিটিও কিন্তু স্থগিত করা হয়েছে। বিকাল 5টায় আজকে নতুন আনুষ্ঠানিকভাবে যোগদানের একটি অনুষ্ঠান ছিল জাতীয় পার্টির নতুন করে জাতীয় পার্টিতে যারা যোগদান করবে তাদের বরণ করে নেওয়ার একটি কিন্তু অনুষ্ঠান ছিল জাতীয় পার্টি কার্যালয় এবং সেই উপলক্ষে কিন্তু দলটির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যদি বলা যায় পরিস্থিতি যদি দেখানো যায় নতুন করে আগুনে পুড়িয়ে দেওয়ার পরই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম নতুন করে কিন্তু সাজাতে শুরু করেছে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়টি এবং আজ বিকেলে সেই জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু একটি কর্মসূচি তারা দিয়েছিল যে কর্মসূচিটি মূলত জাতীয় পার্টিতে যোগদানের অনুষ্ঠান মূলত নতুন করে যারা জাতীয় পার্টিতে যোগদান করবেন এবং তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করার কথা ছিল ঠিক বিকাল 5টায় কাকরাইলের এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু হঠাৎ করেই আমরা তাদের দপ্তর সম্পাদকের মধ্য দিয়ে কিন্তু আমরা যেমন জানতে পারি সেই প্রোগ্রামটি কিন্তু স্থগিত করেছে জাতীয় পার্টি নেতৃত্ব দ্বারা তারা কিন্তু স্থগিত করেছে এবং এরই মধ্যে যে খবরটি আবারও নতুন করে আলোচনা এসেছে সেটি কিন্তু জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞার খবর এবং এই খবরটির পরপর আমরা যদি লক্ষ্য করা যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের যে কজন লোক তারা কিন্তু এখন আর অবস্থান করছে না, কিছু সংখ্যক নেতাকর্মী ভিতরে অবস্থান করছেন এবং নতুন করে যে সাজানোর যেটি দেখছেন পল্লীবন্ধু প্রকাশনা যে স্টলটি রয়েছে সেই স্টলটি কিন্তু রয়েছে সেই স্টলটি কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল কদিন আগের যে বিক্ষোভ সেই বিক্ষোভের পর আবারও নতুন করে কিন্তু সাজাতে শুরু করেছে তারা এবং যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যেটি বলছিলাম জাতীয় পার্টি কার্যালয়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছে তারা কিন্তু আসলে ঠিক পাশেই এই সড়কটিতে কিন্তু তারা আসলে মোতায়েন রয়েছে। অধিক সংখ্যক পুলিশ কিন্তু এখন স্বাভাবিকভাবেই তারা কিন্তু মোতায়েন রয়েছে। বেশ কদিন ধরেই গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন এবং তার শরিক যারা তারা কিন্তু জাতীয় পার্টির জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে টানা দুদিন কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে কাকরাইলের এই কার্যালয়টির সামনে এই অংশটি থেকে এবং দ্বিতীয় দিন যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয়ের নিচ তলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। ভাঙচুরের এখন পর্যন্ত সেই আলামতগুলো রয়েছে, তবে বিক্ষুব্ধ ছাত্ররা যারা কার্যালয়টি ভাঙচুর করতে এসেছিল এবং তারপর কিন্তু পুলিশ আসলে অ্যাকশনে যায় এবং এরপরই কিন্তু আসলে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইলের জায়গা এবং এর আগের দিন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের যে মিছিল মশাল মিছিলের পরপর সেখানে কিন্তু লাঠিচার্জ করে এবং সেখানেও কিন্তু আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এই রকম পরিস্থিতি যখন চলছে তখন কিন্তু আবার টানা কর্মসূচি বলা যায় কাকরাইল দীর্ঘদিন কিন্তু তাদের যে কার্যালয় সেটি বন্ধ ছিল এবং এরপর আবারও নতুন করে তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেগুলো কিন্তু তারা শুরু করেছিল এবং এর এক পর্যায়ে যেমনটি লক্ষ্য করা গেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আজকেও কিন্তু বিকেলে জাতীয় পার্টির একটি কর্মসূচি ছিল যে কর্মসূচিটিতে নতুন করে যারা যোগদান করবে তাদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান কিন্তু জাতীয় পার্টির এই কাকরাইলে বিকেল 5টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই কিন্তু সেই কর্মসূচিটি স্থগিত করেছে এবং আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও কিন্তু আসলে এখানে রয়েছে যারা নিরাপত্তার জন্য তারা কিন্তু জাতীয় পার্টি কার্যালয় ঠিক বিপরীত পাশেই কিন্তু তারা অবস্থান করছেন এবং অন্যদিকে এই মুহূর্তের আরও একটি খবর যেটি আলোচনার জায়গা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের প্রেক্ষিতে আদালত কিন্তু আজ জিএম কাদের জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের দেশ থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। তারা যে অভিযোগের ভিত্তিতে মূলত এই নিষেধাজ্ঞা জারি করছে সম্পদের হিসেব এবং দুর্নীতির অভিযোগ কিন্তু তাদের রয়েছে আয় বহির্ভূত সম্পদের হিসাব যেখানে 2018 সাল নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্য সহ বেশ কিছু অভিযোগ এনে কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতা এবং অর্থনৈতিক যে হিসেবে সেখানেও কিন্তু গরমিল তারা দেখতে পেয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের আদালতে করা মামলার বিপরীতে কিন্তু আজকে মহানগর আদালতের প্রেক্ষিতে কিন্তু তারা দেশ ত্যাগের যে নিষেধাজ্ঞা সেই রায়টি কিন্তু সিদ্ধান্তটি কিন্তু আসে আদালত থেকে এবং এরপরে যদি বলা যায় যে আজকের এই যে কার্যক্রম যেটি ছিল যে জাতীয় পার্টির সেই কার্যক্রমটি কিন্তু আমরা হঠাৎ করে কিন্তু এবং আদালত আসার পরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বরণ করার নতুন যোগদান যারা করবেন তাদেরকে বরণ করার যে অনুষ্ঠান সেই বিকেল 5টায় সেই অনুষ্ঠানটি কিন্তু স্থগিত করেছে জাতীয় পার্টি
এই পরিস্থিতিতে আমরা ঠিক রয়েছিলাম জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, যেখানে দেখছিলাম যে আগুন লাগানোর বা নিচের যে জায়গাগুলো সেগুলো কিন্তু নতুন করে রং করে আবার সাইনবোর্ড নতুন করে লাগিয়েছে তারা। এবং নেতাকর্মী যে ছিল, এখন যদিও বা নিচে নেতাকর্মী উপস্থিতি নেই, তবে যেমনটি জানতে পেরেছি ভেতরে কয়েকজন আসলে অবস্থান করছিলেন। এবং এরই মধ্যে যদি বলা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি যেমন বেড়েছে, তেমনিভাবে এক ধরনের আলোচনার জায়গাও কিন্তু তৈরি হয়েছে যে জাতীয় পার্টির নতুন করে আবার আলোচনা। অন্যদিকে আজ আবারও একই দাবিতে জিএম কাদের গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সন্ধ্যা 6টার দিকে, 5:30 থেকে 6টা নাগাদ কিন্তু আরও একটি গণ অধিকার পরিষদের শ্রমিক যে সংগঠনটি রয়েছে তারা শ্রমিক অধিকার পরিষদ, তারাও কিন্তু একটি মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল তারা করবে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালিত হবে। এবং এই কর্মসূচি যখন পালিত হবে ঠিক তখন আবার জাতীয় পার্টি কার্য সামনে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে যেমন ভেতরে কিছু মানুষ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু জোরদার অবস্থানে রয়েছে। দর্শক, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলাম সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।